মাত্র ৮০ টাকায় ফোম ওয়াশ করাচ্ছি। সুন্দর মতো পরিষ্কার হলো কিনা সেটাই জানবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইকের একটি সম্পূর্ণ ফোম ওয়াশ প্রসেস। আমরা অনেকেই বাইক ব্যবহার করি প্রতিদিন অফিসে যাওয়া, ঘোরাঘুরি করা বা ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু বাইক যত বেশি ব্যবহার করা হয় তত বেশি ধুলাবালি ও ময়লা জমে যায়। এই কারণে নিয়মিত বাইক পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। এতে শুধু বাইক দেখতে সুন্দর লাগে না, বরং বাইকের পারফরমেন্স এবং লাইফ টাইমও ভালো থাকে। কিছু জায়গাতে ফোম ওয়াশের দাম 150 টাকা, এখানে 100 টাকা রাখে, কিন্তু আজকে অফারে আমি করাচ্ছি মাত্র 80 টাকায়। শুধু ওয়াশই না, আজকে আরও 2টা গুরুত্বপূর্ণ কাজ করানো হবে। স্পার্ক প্লাগটা ক্লিন করাবো এবং এয়ার স্ক্রুটা ক্লিন করাবো। এই 2টা কাজ করার পরে আমার বাইকের মাইলেজ 38 কিলোমিটার থেকে বেড়ে প্রায় 44 কিলোমিটার প্রতি লিটার আমি পেয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমে পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। প্রথম ধাপে বাইকটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইকের উপর অনেক সময় ধুলো, কাদা এবং শক্ত ময়লা জমে থাকে। দেখতে পাচ্ছেন তারা প্রেসার ওয়াটার ব্যবহার করছে। এতে করে বাইকের প্রতিটা জায়গা, চাকার পাশে, ইঞ্জিনের নিচে, চেইন কভার এবং ছোট ছোট ফাঁকা জায়গাগুলোতেও পানি ঢুকে জমে থাকা ময়লাগুলো আলগা করে দেয়। অনেক সময় আমরা বাসায় বাইক ধুই, কিন্তু এভাবে প্রেসার দিয়ে সব জায়গায় বাইক পরিষ্কার করা সম্ভব নয়। এই প্রথম ধাপেই বাইকের অনেকটা ময়লা পরিষ্কার হয়ে যায় এবং পরবর্তী ধাপের জন্য বাইক প্রস্তুত হয়। দ্বিতীয় ধাপে ফোম অ্যাপ্লাই। এখন শুরু হচ্ছে ফোম ওয়াশের আসল অংশ। দেখতে পাচ্ছেন তারা একটা মেশিন ব্যবহার করে পুরো বাইকের উপর ঘন ফোম লাগিয়ে দিচ্ছে। এই ফোম বাইকের উপরে থাকা ধুলো, তেল এবং ময়লাকে আলগা করে দেয়। ফোম লাগানোর পরে সাধারণত কিছুক্ষণ এভাবেই রেখে দেওয়া হয়, যাতে ফোমটা বাইকের প্রতিটা অংশে কাজ করতে পারে। এই সময়টাতে ফোম ধীরে ধীরে ময়লার উপর কাজ করে এবং ময়লাগুলো সহজে পরিষ্কার হওয়ার মতো করে তোলে। ব্রাশ দিয়ে ডিপ ক্লিনিং। ফোম কিছুক্ষণ থাকার পরে শুরু হয় ডিপ ক্লিনিং প্রসেস। এখন তারা বিভিন্ন ধরনের ব্রাশ এবং কাপড় ব্যবহার করে বাইকের প্রতিটা অংশ পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন তারা চাকার রিম, ডিস্ক, ব্রেক ডিস্কের পাশ, ইঞ্জিনের অংশ, ফুট রেস্ট এবং চেইনের আশেপাশের জায়গাগুলো খুব মনোযোগ দিয়ে পরিষ্কার করছে। বাইকের কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে সহজে হাত পৌঁছায় না, সেই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করা হয়। এই ধাপে ধীরে ধীরে বাইকের সব ময়লা উঠে যায় এবং বাইক আবার নতুনের মতো পরিষ্কার হতে শুরু করে। আবারও পানি দিয়ে ধোয়া। সব জায়গা ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে আবার পানি দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে। এখন তারা প্রেসার ওয়াটার ব্যবহার করে ফোম এবং ময়লা সবকিছু ধুয়ে ফেলছে। দেখতেই পাচ্ছেন বাইকটা এখন অনেক বেশি পরিষ্কার এবং চকচকে হয়ে গেছে। সঠিকভাবে ওয়াশ করলে বাইকের কালার এবং শাইন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অতিরিক্ত কিছু কাজ করালাম, স্পার্ক প্লাগ ও এয়ার স্ক্রুটা ক্লিন করালাম। এছাড়াও আজকে আমি বাইকের স্পার্ক প্লাগ ক্লিন এবং এয়ার স্ক্রু ক্লিন করিয়েছি। এই 2টা ছোট কাজ হলেও বাইকের পারফরমেন্সের উপর অনেক ভালো প্রভাব ফেলে। এই কাজগুলো করার পরে আমার বাইকের মাইলেজ 38 থেকে বেড়ে 44 কিলোমিটার প্রতি লিটার হয়েছে। তাই আপনারাও মাঝে মাঝে এই কাজগুলো করালে ভালো ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার এফজেড ভার্সন 2 ফোম ওয়াশের সম্পূর্ণ প্রসেস। মাত্র 80 টাকায় এত সুন্দর একটি ওয়াশ এবং সাথে ছোটখাটো সার্ভিস করিয়ে সত্যি আমি অনেক খুশি। আপনারাও যদি নিয়মিত বাইক পরিষ্কার রাখেন এবং ছোটখাটো সার্ভিস করান, তাহলে বাইকের পারফরমেন্স, মাইলেজ এবং লুক সবই ভালো থাকবে। স্পার্ক প্লাগটা দেখলাম ভালোই আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্রেক ক্যালিবারের সমস্যা ছিল, ওইটা কিভাবে সমাধান করলাম সে ভিডিও দিব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।